উপসর্গ থেকে যদি তোমরা কমন পেতে চাও তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। উপসর্গ আমাদের এইচএসসি পরীক্ষার পাশাপাশি কিন্তু অ্যাডমিশন পরীক্ষাও এসে থাকে। তো উপসর্গ তোমাদের এইচএসসি পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে এই প্রশ্নটাই তোমাদের এইচএসসি পরীক্ষায় চলে আসবে যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। বা প্রশ্নটা এইভাবে দিতে পারে যে উপসর্গের স্বাধীন কোনো অর্থ নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। যেভাবেই প্রশ্নটা দেখ না কেন তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। তাহলে আমাকে 2 মিনিট সময় দাও, আমি তোমাকে এটা বুঝাই দিব। দেখো, এই যে উপসর্গের অর্থবাচকতা মানে কি? উপসর্গের অর্থবাচকতা মানে হচ্ছে উপসর্গের যে নিজস্ব একটা অর্থ সেই অর্থ নাই। যেমন প্র একটা উপসর্গ, ঠিক আছে, প্র একটা উপসর্গ, তাহলে দেখো এর কি কোনো নিজস্ব অর্থ আছে? অর্থ নাই। তার মানে এই যে অর্থবাচকতা নেই মানে হচ্ছে এর নিজস্ব কোনো অর্থ নেই। এবং অর্থদ্যোতকতা মানে কি? অর্থদ্যোতকতা মানে হচ্ছে অর্থ প্রদান করার বা অর্থ দেওয়ার ক্ষমতা। অর্থাৎ এই উপসর্গগুলা কি করে? উপসর্গগুলা একটা মূল শব্দের আগে বসে, মূল শব্দের আগে বসে ওই শব্দটাকে নতুন নতুন অর্থ প্রদান করে। যেমন দেখো, আমি একটা শব্দ যুক্ত করলাম, আমি একটা শব্দ লিখলাম, ধরো হার, ঠিক আছে, এর আগে একটা উপসর্গ যুক্ত করলাম প্রহার। তাহলে প্রহার মানে কি? প্রহার মানে হচ্ছে আঘাত করা। দেখো, এটা একটা একরকম অর্থ হলো। তারপর আরো একটা শব্দ নিলাম হার, অর্থাৎ আমি মূল শব্দটা কিন্তু সেমই রাখছি, মূল শব্দ কিন্তু কোনো পরিবর্তন করি নাই। এর আগে একটা উপসর্গ যুক্ত করলাম সরায়া, তাহলে এটা হয়ে গেল কি? আহার। আহার মানে কি? আহার মানে ধরে নিলাম আমি খাবার, তাই না? আহার মানে হচ্ছে কি? খাবার। তাহলে দেখো অর্থের কিন্তু চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ উপসর্গগুলা শব্দের আগে বসে মূল শব্দের অর্থটা কি করে দেয়? পরিবর্তন করে দেয়, চেঞ্জ করে দেয়। ধরো আবার লিখলাম হার, এই যে হার লিখলাম, ঠিক আছে। এর আগে ধরো একটা উপসর্গ লিখলাম বি, তাহলে হয়ে গেল কি? বিহার। বিহার মানে কি? বিহার মানে হচ্ছে ভ্রমণ। বিহার মানে হচ্ছে কি? ভ্রমণ বা ঘোরাঘুরি করা। তাহলে এই যে দেখো উপসর্গ এগুলার কি নিজস্ব কোনো অর্থ আছে? এই যে আ, বি, তারপর হচ্ছে প্র, এগুলা কি কোনো নিজস্ব অর্থ আছে? নাই। তার মানে কি নাই? অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে? অর্থ দ্যোতকতা আছে। অর্থ দ্যোতকতা মানে কি? অর্থ দেওয়ার ক্ষমতা। এই যে দেখো নতুন নতুন অর্থ প্রদান করতেছে, নতুন নতুন অর্থ প্রদান করতেছে। এই যে মূল শব্দ তো সেইমই আছে, মূল শব্দ তো সেইমই আছে, তাহলে এটা কি করতেছে? নতুন নতুন অর্থ প্রদান করার বা অর্থ দেওয়ার ক্ষমতা আছে, বাট নিজের কোনো অর্থ নাই। এটাই হচ্ছে কি উপসর্গের মূল কাজ বা মূল ফাংশন। এটাই হচ্ছে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো, বাংলা ভাষায় যেসব সুনির্দিষ্ট অব্যয়জাত শব্দাংশ ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাদের উপসর্গ বলে। উপসর্গের প্রধান বৈশিষ্ট্য হলো এর কোনো অর্থবাচকতা নেই, মানে নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, মানে অর্থ প্রদান করার ক্ষমতা আছে। প্রত্যেকটি উপসর্গ মূলত এক ধরনের শব্দাংশ। শব্দাংশ মানে কি? মানে একটা শব্দের একটা অংশ, ঠিক আছে, একটা শব্দের অংশ। এরা কোথাও পৃথকভাবে ব্যবহৃত হয় না কিংবা এদের নিজস্ব কোনো অর্থও নেই। ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে এরা মূল শব্দ বা ধাতুর অর্থের পরিবর্তন সংকুচন বা তার পূর্ণতা সাধন করে। যেমন কার একটি শব্দ, এর সঙ্গে বিভিন্ন উপসর্গ যুক্ত হয়ে নানা নতুন শব্দ গঠিত হইতে পারে। তাহলে কারের সাথে কি যুক্ত হইতে পারে? প্রকার, উপকার, অধিকার, অপকার, ঠিক আছে, এরকম শব্দ কিন্তু হতে পারে। এটা হচ্ছে জাস্ট তোমাদের এই যে একটু আগে যে বুঝাইলাম যে আহার, বিহার, এগুলো আর কি। যে কার হচ্ছে একটা মূল শব্দ, এই শব্দের আগে নতুন নতুন এই যে দেখো উপসর্গ যুক্ত হয়ে নতুন নতুন অর্থ প্রদান করতেছে শব্দের, ঠিক আছে। তাহলে উপসর্গের কি নাই? অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে? অর্থদ্যোতকতা আছে। তার মানে হলো উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু একটা মূল শব্দের আগে বসে উপসর্গ কি করতে পারে? নতুন নতুন অর্থ প্রদান করতে পারে। তাহলে তোমাদের যে উদাহরণগুলো দিয়ে দিলাম সেই উদাহরণগুলো পরীক্ষায় লিখে দিবা এবং সংজ্ঞাটা একটু গুছিয়ে সুন্দর করে লিখে দিবা, তাহলে কিন্তু উপসর্গে তোমার একদম 10-এ 10, ঠিক আছে। ওকে, তাহলে তোমাদের সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।